নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের একটি ভিডিও সাক্ষাৎকারকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোল ও সমালোচনা চলছে। একটি ভিডিওতে দেখা যায় তিনি ফ্যাসিস্ট হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা নিয়ে একটি ভারতীয় গণমাধ্যমে মন্তব্য করছেন। ঠিক এই দৃশ্যটি নির্জনতার কৌতূহল ও ব্যঙ্গ বিদ্রুপের কেন্দ্রে পরিণত হয়েছে। মঙ্গলবার সাদ্দাম হোসেন ময়লার ভাগাড়ের পাশে একটি ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ফেসবুক, এক্স ও ইউটিউবের বিভিন্ন পেজে নানান ধরনের মিম ও তির্যক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকেই সাদ্দামের বক্তব্যের প্রসঙ্গ না ধরে বরং তার অবস্থান ও ব্যাকড্রপ নিয়ে কটাক্ষ করেছেন। একটি বহুল ব্যবহৃত ক্যাপশন ছিল, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গা। এই বাক্যটি বহুজন শেয়ার করে ভিডিওটিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করছেন। সমালোচকদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে দলটির নেতাকর্মীরাও ফ্যাসিস্ট হাসিনার মতো পালিয়েছে। তাদের মধ্যে একজন সাদ্দাম, যার অবস্থান হয়েছে এখন ময়লার ভাগাড়ে। জনসমক্ষে ফ্যাসিস্ট হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার বিষয়ে কথা বলার জন্য একটি ভালো জায়গা হয়নি। যে বার্তা দিতে এসেছেন তা নয়, লোকেশনটাই পুরো আলোচনার কেন্দ্রে হয়ে গেছে। এদিকে ভিডিওটি ঘিরে যে ট্রোল ও মিমের বন্যা বইছে তা থামার কোনো লক্ষণ নেই। কেউ রসিকতা করছেন, কেউ কটাক্ষ করছেন, কেউ বা রাজনৈতিক প্রতিক্রিয়া জানাচ্ছেন। সব মিলিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এটি দিনের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।